হ্যালো, নমস্কার সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। দেখতে পাচ্ছেন আমাদের সে দানা ভাই পেঁয়াজের দানা লাগানোর মতো হয়ে গেছে। 2 দিনের ভিতরে লাগাই ফেলবো। দেখতেছেন ওদিকে ফাঁকাটুক 12 কাটা হয়ে লাগানো হয়েছে, আর আরও 27-28 কাটার মতো বাকি আছে। 2-1 দিনের ভিতরে এই দানাগুলো লাগাই ফেলবো। এই যে পেঁয়াজের লালতির দানা, এটা দেখেই ঠিক পাওয়া যাচ্ছে না, গোড়া লাল লাল হয়ে গেছে। লালতির পেঁয়াজের দানা আজকে এখানে স্প্রে করা হয়েছে, লাস্ট স্প্রে, শেষবারের মতো স্প্রে করা হয়েছে। আর স্প্রে করবো না, কারণ হালকা দানা একটু সমস্যা দেখা যাচ্ছে, পচলা ধরেছে। এই জায়গার মাথাগুলো এরকম শুকায় যাচ্ছে। এই স্প্রে করা হয়েছে, এখন ওষুধ লাগিয়ে আছে পাতায়। এখনো পেঁয়াজ লাগা যাচ্ছে, কি বুঝলাম না। কয়টা পর্যন্ত? সন্ধ্যা পর্যন্ত লাগাবে নাকি এরা? আমাদের এখানে সকাল 7টা থেকে পেঁয়াজ লাগানো শুরু হয়, আবার দিকে বিকালের আজান দেওয়া পর্যন্ত শেষ। জন হাজিরা দেওয়া হচ্ছে 500 টাকা করে। আর এরা আছে এখানে, এরা দুপুরে গোসল করার জন্য বিরতি নিয়েছিল, তার কারণে একটু বেশি করে করা লাগতেছে। কাজের তো কোনো শেষ নাই। এই যে উস্তে গাছের এই গোড়াগুলো পরিষ্কার করতে হবে বন্ধু, তাই না? দানা ওটা হয়ে গেলেই দানা ওঠানো হয়ে গেলেই তোর হচ্ছে উস্তে গাছের যত্ন করা শুরু করতে। উস্তে কিন্তু মাঠে এবার নাই, কম। মানে কি, আমার এখানে যে ভুইতে থাকে, যে বড় ভাই লাগায়, এখানে থাকে, ওই যে জায়গা লাগে হুজুর লাগাই। এবার উস্তে আমারই বেশি, 6-7 কাটা যা আছে। আর এর পাশে খিরি আছে, লাল শাকের ভিতরে খিরি, লাল শাক। লাল শাক তো মানুষজনই খাচ্ছে বেশি, আমরা তো খাচ্ছি কম। ধুনিয়া, এই যে এই যে ধুনিয়া, ও থাকবি না রে, ঘাসই সব এর ভিতরে হয়, খাইয়ে শেষ করতে। দানা কি এদিকে হয়েছে রে? যে রে দানায় যে এখানে হয়েছে, মনে হচ্ছে 1টা পড়েছিল মনে হয়। এগুলো পরের শেষে মনে জ্বালাইছে বন্ধু, না? এই যে দেখতেছেন, এগুলো ক্ষীরের গাছ, পরিষ্কার করতে হবে। এখানে তো 5টা জন দরকার দেখতেছি। 200 টাকা করে করবি? তোমার আমি কখন বলছি তোলো, তুলে বাড়ি নিয়ে যাও। এগুলো তো বিক্রি করবো নাকি? লাল শাক খাওয়া যায় না, যে ঢকের স্বাদ। এখানে স্বাদ, এই শাকে ভালো, স্বাদ ভালো। কারণ হচ্ছে যে কারণ কি জানিস, এখানে কোনো সার না, কিচ্ছু দেওয়া না, একদম অর্গানিক কি যে সার হয়, শাক হয়েছে এখানে অর্গানিক ভাবে। তাহলে এই শাকের স্বাদ ভালো হবে না? ভাজি করলে হেভি লাগে এই শাক। খালি লাল শাক না তো, শুধু লাল শাক তুলবে কে? এখানে ভাত্য শাক আছে, এটা ভাত্য শাক আছে। তারপরে এই যে এখানে চিরাকুটা শাক আছে, এই যে কি বলে এগুলো, কি বলে, চিরাকুটি শাকই তো বলে মনে হয়। এই যে শাক আছে, এই শাক যদি তুই তুলিস তাহলে খারাপ হয়, তুলে বাড়ি নিয়ে যা। এগুলো 2 দিন পর কাটি কুটি ফেলাই দেবো না সব, এত খাইতে পারবো নাকি? ওই যে লোকজন আজকে কত লোক আসে তুলেছে, তার ঠিকও নেই। কোন বারের সমীর ভাই মিয়া না কিটা, আমি চোখ করলাম, চোখ ভিডিও বার করতে পারলাম না যে কিটা, আবার ফিরে আবার তাহলাম না যে কিটা দেখি। আর এই যে গাছে পোকা লাগিয়ে গেছে, এই যে তো খিরে গাছে যে পোকা লাগেছে, যে পাতা খাচ্ছে। হ্যাঁ, এই যে পাতা খাওয়া লোক, আর এই পাতা খাই ফেলছে। স্প্রে করতে হবে, ওইটা করো। কাজ আগে পেঁয়াজ লাগাবো না, এটা করবো না, এটা করবো, কাজের তো এখন কোনো ঠিক নাই। ওই জায়গাটায় যে গাড়ি যাওয়ার জন্য পয়েন্ট বন্ধ করার জন্য যে গর্ত করেছিলাম, এটাও বন্ধ করতে হবে।
কি করছ এই জায়গাটা আর কি ডায় যে বস্তা মস্তা কত কিছু ফেলেছে রে সারের এই যে দস্তা সার কত কিছু 2 আটি শাক তুলে রাখ সকালবেলা রাতে নিজের দিছে না সকালে ভাজি করতে পারবি জাতি যা পারাইছে কিটা এই যে জাতি যা পারাইছে হয় তুই পারাইছিস না ও পারাইছে না আমি তো পারি নিজের গাছ নিজেকে ক্ষতি করে তো তুই সারা কামকে করেই না আমি কই যে হয় হয় ও পারাই লাল শাকের ভালোবাসা নাও আর একটু বেলা থাকতে মাছ ভিতরে দরকার ছিল লাল টকটক করতেন রে ঢক করে আনলিও চল